আপনার রেজাল্ট তো ভালো, জব করার মতো স্কিলও বেশ আছে, সবকিছু দেখলাম। আসলে আমাদের এখানে নতুনদের তেমন কোনো সুযোগ নেই। আপনি সবেমাত্র বিবিএ কমপ্লিট করেছেন। আমাদের এখানে যে কয়টা পোস্ট খালি আছে সব এমবিএ এর জন্যই। আপনার পারিবারিক সমস্যার কথাও আমাকে বলেছেন। কিন্তু মারিয়া, জব মার্কেটটা দিন দিন এতটাই কঠিন হয়ে যাচ্ছে যে নিয়ম কানুনের বাইরে গিয়ে চাইলেই অন্যের জন্য কিছু করা যায় না। আমাকে একটু সময় দিতে হবে। আপনি তো সবকিছুই জানেন। আমি আসলে জব খুঁজতে খুঁজতে একদম ক্লান্ত। আমার মায়ের অবস্থাও তো ভালো না এখন। আমার আসলে যে কোনো পোস্টে আপাতত একটা চাকরি চাই। এত শর্ট টাইমের মধ্যে কোনো জবের ব্যবস্থা করা সম্ভব না, তবে আমি তো বলেছি আমি আপনার জন্য চেষ্টা করব। ঠিক আছে স্যার, ধন্যবাদ। তাহলে আপনি আসুন, আমি আপনাকে কল দিব। মারিয়া, ওয়েট ওয়েট, আমি মনে হয় এখনই আপনার জন্য একটা ব্যবস্থা করতে পারবো। আপনি আমাদের অফিসের এমপ্লয়ি হিসেবেই থাকবেন, তবে আপনার কাজের জায়গাটা হবে এমডি স্যারের বাসায়, চেয়ারম্যান ম্যাডামের সাথে। ওনাকে সঙ্গ দেওয়ার জন্য একজন কর্মী দরকার। আপনার কাজটা হবে সেখানেই। ম্যাডামের কি কোনো সন্তান নেই? আছে, আমাদের আনান স্যার দেশের বাইরে থাকেন, তাই ম্যাডামের এই একাকিত্ব সময়ে আপনার মতোই একজন দরকার, যে ম্যাডামের মেয়ের মতো হয়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে আপনি বসুন, আমি এমডি স্যারের সাথে কথা বলে আসি। Yes, coming. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, চেয়ারম্যান ম্যাডামের জন্য একজন ক্যান্ডিডেট পেয়েছি। এই যে স্যার তার ফাইল। গতকাল বললাম, আর আজকে আপনি ম্যানেজ করে ফেলছেন। দেখে ভালো লাগলো। আর ফাইল আমাকে দিতে হবে না, এইচআর এর কাছে দিন। কাগজ দেখে তো আর মানুষ চেনা যায় না। দেখি কয়েকটা দিন অবজার্ভ করে যে আপনি কেমন লোক দিয়েছেন। আচ্ছা, আপনি সবকিছু দেখে শুনে বুঝে দিয়েছেন তো? জি স্যার, ও আমার ইউনিভার্সিটির ছোট বোন। আমার কাছে মনে হয়েছে ম্যাডামের জন্য পারফেক্ট চয়েস হবে। বাহ, আপনি খুব কনফিডেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করুন। জয়েনিং ডেট কালকে দিয়ে দিন। প্রাথমিকভাবে স্যালারি 30,000 টাকা দিন। 6 মাস দেখি, যদি বেটার মনে হয় তাহলে অ্যাপয়েন্টমেন্টে লিখে দিবেন যে 35,000 টাকা স্যালারি পাবে। আর যাওয়ার সময় এইচআর কে বলবেন আমি ডেকেছি। থ্যাংক ইউ স্যার, আসি। আসসালামু আলাইকুম। ও, তুই এত দেরি করলি যে? ভাবলাম দুপুরে একসাথে খাবো। আচ্ছা, আমি কেন দেরি করেছি এটা তো তোর জানার কথা, তাই না? না জানার কিছু নেই। আর আমার সেমিস্টার ড্রপ না হলে তোর একা একা কষ্ট করতে হতো না। রাগ করিস কেন তুই? রাগ করিনি। খেয়েছিস? হ্যাঁ, আমি খেয়েছি। মা কি করে? মা ভিতরে আছে। আচ্ছা, বস তুই। মা, কি রে মা, কখন এলি? মাত্র এলাম। আচ্ছা, তোমার শরীরের অবস্থা কি বলো তো? আমার শরীর একদম ভালো আছে। একদম ভালো আছে তাই না? কিন্তু আমি অনেক টেনশন করি, তাই তো? টেনশন করলে কারো শরীর ঠিক থাকে না। আচ্ছা শোনো। হ্যাঁ বল। গুড নিউজ আছে। গুড নিউজ? আমাদের জীবনে গুড নিউজ? মা, গুড নিউজ আছে। আচ্ছা আচ্ছা বাবা বল কি? গুড নিউজটা হচ্ছে আমি একটি চাকরি পেয়ে গেছি। চাকরি? সত্যি? সত্যি 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 সত্যি। আলহামদুলিল্লাহ। মা, কান্নাকাটি করার কি আছে? গুড নিউজ এটা। তুই কত বড় একটা টেনশন আমার মাথা থেকে। আচ্ছা, ওকে 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 মা, শোনো, আমি একটা প্ল্যানিং করেছি, ফার্স্ট স্যালারি প্ল্যান। আচ্ছা, প্ল্যানটা হচ্ছে আমার ফার্স্ট স্যালারি দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করব। হয়েছে? সত্যি সত্যি। আরেকটা প্ল্যানিং আছে, সেটা হচ্ছে বাকি টাকা ব্যাংকে রাখবো এবং অপ্রয়োজনীয় কাজে আমরা কোনো টাকা ব্যবহার করব না।
ওরে বাবা, এত কিছু হয়েছে হয়েছে। মা তুই এবার হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নে, খাবি তো? আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে। আবার সেটা হচ্ছে আমার যে জবটা হয়েছে না, সেই জবটাতে আমাকে 6 দিন কাজ করতে হবে, একদিন অফ ডে ফ্রাইডেতে। তবে ওই একদিনই সময় দিতে পারবো তোমাদেরকে, আর বাকি 6 দিন আমাকে ওখানেই থাকতে হবে। কি কি বলিস? কি এমন চাকরি যে তোকে 6 দিন ওখানে থাকতে হবে? শোনো, বল। সেটা হচ্ছে আমি আমার অফিসের চেয়ারম্যান ম্যাডামের বাসায় চাকরি করছি, মানে তার গভর্নেন্স হিসেবে। আচ্ছা, তোর ওই কাজের জায়গাটা আমাকে দেখাতে নিয়ে যাবি? অবশ্যই তোমাকে দেখাতে নিয়ে যাব সময় হলে। এর আগে আইরিনকে আমি অ্যাড্রেসটা দিয়ে রাখবো, কোনো প্রয়োজন হলে আইরিন তো আছে। ওকে? আচ্ছা, তো টেনশন কেন? আমি বুঝি না মা। না না ঠিক আছে, ওই যে বাইরে থাকবি বললি তো, তাই একটু। হ্যাঁ, তোমার নামটা যেন কি বললে? আমার নাম মারিয়া, মারিয়া রহমান। মারিয়া। আচ্ছা, এর আগে কাউকে এভাবে সময় দিয়েছো? না, একদমই না, প্রথমবার এই অভিজ্ঞতা হবে। আসলে কি জানো, মানে বেশ কিছুদিন হলো আমার একা একা থাকতে আর ভালো লাগছিল না। আচ্ছা তুমি বলো, মানে একা একটা বাড়িতে এইভাবে একা একা থাকা যায় যদি কথা বলার কোনো মানুষ না থাকে? একদমই না। তোমার স্যার সে সকালবেলা অফিসে যান, ফেরেন সে রাতে। আর আমি নিজেও 3 মাস হলো অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছি। আচ্ছা ম্যাম, আপনাকে একটা প্রশ্ন করি, মানে যদি কিছু মনে না করেন। অবশ্যই। মানে হঠাৎ করে অফিস ছেড়ে দিলেন কেন? আর কথা বলো, বাসা টু অফিস, অফিস টু বাসা, অনেক বছর তো হলো। আসলে এগুলো আমার পছন্দ না, তারপরে তো অনেক বছর করলাম। সত্যি কথা বলতে কি, জীবনকে বুঝতে গেলে নিজেকে সময় দিতে হয়, এই জন্যই আর কি নিজেকে সময় দেয়া। ঠিক বলেছেন। ঠিক আছে, তুমি রেস্ট করো। হ্যাঁ, না ম্যাম, আমার রেস্টের প্রয়োজন নেই। কি করতে হবে আমাকে একটু যদি বলতেন। এখন কিছুই করতে হবে না, অনেক সময় আছে, তোমার সাথে কথা হবে, গল্প হবে, কেমন? এখন রেস্ট করো। ওকে ম্যাম। শুক্রিয়া, শুক্রিয়া, ওর রুমটা দেখিয়ে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম এগেইন। ওয়েলকাম। এদিকে হ্যালো, কি খবর? কি করছো? আমি তো টিভি দেখছি, তুমি কি করছো? এই তো কাজ করছি। এই শোনো না, মেয়েটা কেমন কাজ করছে? টিকবে বলে মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে মেয়েটা ভালো ফ্যামিলির, আমার মনে হয় থাকবে। আর তুমি কি বলছো বলো তো, আমি কি খারাপ মানুষ যে আমার কাছে টিকবে না? আচ্ছা, তুমি এভাবে কেন কথা বললে? হ্যাঁ, তুমি তো আমার লক্ষ্মী, চার পাখি না? হ্যাঁ, তুমি মানে যদি খারাপ হতে, মানে তোমার মনটা যদি খারাপ হতো, তাহলে কি আমি এতদিন ধরে সংসার করতে পারতাম বলো? থাক, হয়েছে, আর বলতে হবে না। এখন আমাকে বলো তো,
সারাদিনে একটা সিগারেট খাওনি তো? কি বলছো তুমি? আমাকে একটা নিষেধ করছো আর আমি সেটা করব? হয়েছে, আর বলতে হবে না। অফিস শেষ করে সরাসরি বাসায় চলে আসবে। হ্যাঁ, আমি একদম ডিরেক্ট বাসায় চলে আসবো। বাই বাই বাই। ওকে। ম্যাডাম, আপনার জন্য ওষুধ নিয়ে এসেছি। ওষুধ খেতে হবে তাই তো? ঠিক আছে, রাখো। মারিয়া, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার তো জানা হলো না তোমার সম্বন্ধে কিছু। ম্যাডাম, আমার ফ্যামিলিতে আমি, আমার মা এবং আমার ইমিডিয়েট একটা ছোট বোন আছে। তোমার বাবা কোথায়? উনি কি করেন? ম্যাডাম, আমাদের আসলে বাবা নেই। আমরা খুব ছোটবেলায় আমাদের বাবাকে হারিয়েছি। আই এম সরি, বুঝতে পারিনি। মারিয়া, তুমি পড়াশোনা কতদূর পর্যন্ত করেছো? ম্যাডাম, আমি কিছুদিন আগেই বিবিএ কমপ্লিট করলাম। তাহলে তুমি, ও বুঝতে পেরেছি, মানে চাকরিটা তোমার খুব প্রয়োজন ছিল তাই তো? এই জন্য আমাকে সময় দিচ্ছ। জি ম্যাডাম, আসলে আমার পরিবারের সব রেসপন্সিবিলিটি আমার নিতে হয় তো, তাই আসলে খুব প্রয়োজন ছিল একটা চাকরির। ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো? বলো না। আপনি কিন্তু বেশ ভালো মনের একজন মানুষ। কিছুদিনে আমাকে কত আপন করে ফেলেছেন। বসো। তুমি কিন্তু ভীষণ মিষ্টি দেখতে, আর তুমিও অনেক ভালো। শোনো, আজকে থেকে তুমি আমাকে খালামণি বলে ডাকবে, আর স্যারকে খালু। জি ম্যাডাম। জি খালামণি। আচ্ছা আচ্ছা, জি খালামণি। Excuse me. আরে আপনি Excuse me. কোথায় ঢুকছেন? আশ্চর্য তো। এই দাঁড়ান বলছি, দাঁড়ান please। যেখানে আছেন সেখানে দাঁড়ান। আপনার কি কোনো কমন সেন্স নেই? হ্যাঁ, আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে এতগুলো কলিং বিল দেখেও? হ্যাঁ, আপনি কে? আপনি পরিচয় দিন, বলুন। Common sense. Yeah, you're right. আমার পরিচয়, হ্যাঁ, আমার পরিচয় আমি নিজেই। আর বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? অবশ্যই নিষেধ আছে। আপনি পরিচয় দিন। এটা একটা ভদ্র ফ্যামিলির বাসা। বলুন আপনি কে? আপনি ঠিকই বলছেন। আসলে আমার পরিচয় দেওয়া উচিত ছিল। আমার পরিচয় দিলে আপনি চিনবেন। আমার পরিচয় হচ্ছে আমি আনান। এবার নিশ্চয়ই চিনতে পেরেছেন। I'm extremely sorry স্যার। আসলে আমি চিনতে পেরেছি এবং আমি নতুন তো স্যার, মানে না, ইটস ওকে, আমি বুঝতে পেরেছি আপনি বুঝতে পারেননি। মা, মা, আমি হেল্প করি। মা, সারপ্রাইজ! বাবা, তোমার এটা কি অবস্থা? কি অবস্থা মানে? আমি তো ফাইন। ইউ ফাইন? দিকে এত বড় ভুল বানাইছো কেন? আমি বানাইছি, তোর মা বানাইছে। না না না, এখন চলবে না। শোনো, আমি এখন চলে আসছি, আমার সব কথা তোমাকে শুনতে হবে, ঠিক আছে? কালকে সকালবেলা আমার সাথে মর্নিং ওয়াকে যাচ্ছ, নো এক্সকিউজ। শুন, আমি তো যাচ্ছি, সাথে তোর মা যেতে হবে। না না না, মা যাবে না, মা যাবে। আচ্ছা, অনেক কথা হয়েছে। আমার ছেলেটা অনেক দূর থেকে জার্নি করে এসছে। হ্যাঁ, ফ্রেশ হয়ে নে, অনেকদিন একসাথে খাই না। হ্যাঁ, আমারও খিদা লাগছে। গিভ মি 2 মিনিটস, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ওকে, 5 মিনিট। ঠিক আছে। যা। এক্সকিউজ মি, ও আসি। রেডি করো, ছেলে আসছে, ওর বাচ্চাটা। ওখানে আর কি কি আছে?
আচ্ছা মা, বাবা কি এখনো সকাল সকাল বাসা থেকে বেরিয়ে যায়? হ্যাঁ বাবা, তোমার বাবার ব্যবসার হাল তুমি যদি নিজে হাতে না ধরো তাহলে ওনাকে কাজ থেকে একেবারেই ফেরানো সম্ভব না। ইউ ডোন্ট ওয়ারি মা, এখন তো আমার পড়াশোনা শেষ হয়ে গেছে, আমি খুব শীঘ্রই অফিস জয়েন করব। আই লাভ ইউ মাই সান। আচ্ছা তুমি নাস্তার সাথে আর কিছু খাবে? না কিছু না, কফি খাবো। কফি? এক্সকিউজ মি, আপনি কি ভালো কফি বানাতে পারেন? ও ভীষণ গুণী মেয়ে। মারিয়া, কফি মেড বেশি করে দিয়ে একটা কফি বানিয়ে নিয়ে এসো। ঠিক আছে। ওকে। আরেকটা নাও। As I was saying, তো আমি কালকে থেকে জয়েন করছি। থ্যাংক ইউ। বাবাকে বলবো না, he'll get surprised, yes. Come in. স্যার কিছু লাগবে? আমি কিন্তু স্যার আপনাকে আগে থেকে চিনতাম, আপনি যখন মাঝে মধ্যে অফিস করতে আসতেন তখন থেকে। আমিও তোমাকে চিনি। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন স্যার? I'm good. না আমার কিছু লাগবে না, তুমি এক কাজ করো, জাস্ট এক কাপ কফি নিয়ে আসো আমার জন্য, ওকে? এখনই আনতেছি স্যার। হ্যাঁ আসো। আমি কি আসতে পারি? Oh, yes, come in. Excuse me. যাওয়ার সময় পারমিশন নেবেন না? বা বলবেন না যে খালাম্মা পাঠিয়েছে, খেয়ে নিন, দেরি করবেন না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমি আপনাকে স্যার বলে ডাকবো না ভাইয়া বলে ডাকবো? ও, আপনার যেটা ইচ্ছা, আপ টু ইউ। বাই দ্য ওয়ে, আমি আপনাকে প্রশ্ন করেছি একটা, আপনি উত্তর দিয়েছেন আরেকটা, কেন? সরি, আমার ভুল হচ্ছে, আমি আর কখনোই করবো না। আরে আরে, ডোন্ট বি সরি। আমি জাস্ট এমনি বলেছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। আমি জাস্ট চাচ্ছিলাম আপনি আমার সাথে একটু ফ্রিলি কথা বলুন, দ্যাটস অল। আচ্ছা স্যার। স্যার না, স্যার না, আপনি আমাকে ভাইয়া ডাকবেন, কারণ এটা তো অফিস না, তাই না? আপনি আসতে পারেন। জি ভাই। জি ভাইয়া। মা, তুমি কি লুকালে? কই কিছু না, কি লুকাবো? কিছু না, তুমি কিছু লুকিয়েছো। বললাম তো কিছু না। আচ্ছা, তুমি কাঁদছো কেন? ওই না তো, কান্না করবো কেন? এমনিতে আমার আসলে মনটা খারাপ লাগছিল তো। আর যদি তোর বাবা বেঁচে থাকতো, তোকে কি এভাবে চাকরির পিছনে ছুটতে হতো? দেখো মা, আজ যদি বাবা বেঁচে থাকতেন তাহলেও আমি নিজের মতো কিছু একটা করার চেষ্টা করতাম। তোর হাতে ওটা কি? মিষ্টি। মিষ্টি এনেছিস কেন? কারণ আজকে আমি প্রথম বেতন পেয়েছি। বেতন পেয়েছিস? খুব খুশি হলাম মা। আগর মিষ্টি খাও। আমি না, আমি না। আচ্ছা খাও না। তুই আগে, আচ্ছা। তুই আগে একটু খা। ম্যানেজার সাহেব,
জি স্যার। হোয়াট ইজ দিস? আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই ম্যানেজার সাহেব? আমি লাস্ট মিটিং এ সবাইকে বলে দিয়েছি নতুন সফটওয়্যার দিয়ে প্রতিটা ডিপার্টমেন্ট কাজ হবে। এটা কেন? আপনার কাজটা কি? আমাকে কেন এই পদ্ধতিতে ফাইল দেখতে হচ্ছে? সরি স্যার, আমি বিষয়টা দেখছি স্যার। এনিওয়েজ, এরপর থেকে সবকিছু আপডেট আমাকে দিবেন, আর ব্যাকডেটেড কোনো কিছু অ্যাকসেপ্টেড না। জি স্যার। ফাইলটা নিয়ে যান, কারেকশন করে আনবেন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাকে খুঁজছেন? আমি আমি কাউকে খুঁজছিলাম না, মানে আমি আকাশ দেখছিলাম তো, মানে আকাশ দেখতে এসেছিলাম। আকাশ দেখতে দেখতে কখন যে হারিয়ে গেছে আমি মানে বুঝতে পারিনি। ঠিক আছে। দাঁড়ান। আমি কখন এসেছি আপনি জানেন? জানেন না। এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? না 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 না, আমি সত্যি কারো প্রেমে পড়িনি। মানে আমি সত্যি সত্যি আকাশ দেখতে এসেছিলাম। আপনার যদি বিশ্বাস না হয় আপনি কিন্তু খালামণিকে জিজ্ঞেস করতে পারেন। খালামণি জানে আমি মাঝে মধ্যে আকাশ দেখতে আসি। আকাশ আমারও খুব পছন্দের। আমি আসি। আরে কোথায় যাচ্ছেন? আপনাকে তো যেতে দিতেই হবে, ছাদে তো রেখে দিতে পারবো না। তবে আপনি আমার কথাটা বারবার এড়িয়ে যাচ্ছেন। কি কথা? ওই যে আপনি কাউকে খুঁজছিলেন কিনা? আমি কাউকে খুঁজছি না, বিশ্বাস করুন। আমি সত্যি সত্যি আকাশ দেখতে এসেছিলাম। আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম। হঠাৎ করে আপনি আসলেন, আর আপনি আসার পর আমি আকাশে কি দেখছিলাম সেটাই ভুলে গেছি। তার মানে আপনি আমাকেই খুঁজছেন? মোটেও তেমন কিছু না। আরে লজ্জা পাবার কিছু নেই তো, ইটস ওকে। আচ্ছা, কিছু না। খালামণি, তুমি এখানে কেন? এত রাত হয়েছে, ঘুমাওনি তুমি? না মানে খালামণি, অনেক রাত তো, আমি দেখলাম যে আপনি কাঁদছেন এভাবে। আপনি যদি অনুমতি দেন আমি কি একটা কথা জানতে পারি? না, তোমাকে অনুমতি দেয়া হলো না। যাও রুমে যাও, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল উঠতে হবে। তোমার খালু বাসায় থাকবে, একটা স্পেশাল ডিশ রান্না করব, তুমি সাথে থাকবে। যাও। শোনো, আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। তোমাকে অনেক স্নেহ করি, ভালোবাসি, তাই আর কিছু বলতে চাইছি না। যাও। খালামণি, একটা কথা বলতাম। আপনি এতদিনে আমাকে যে স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আদর দিয়েছেন, আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি এই বাসাতে আমি চাকরি করতে এসেছি। আমার মনে হচ্ছে আমি এই বাড়ির মেয়ে, আমি আপনার মেয়ে। আপনাকে এভাবে আসলে কাঁদতে দেখে আমার একদম ভালো লাগছে না।
আপনার এই কষ্টের কারণ আমি জানতে চাই, এবং জানতে চাওয়া থেকে আপনার কান্নার গভীরতা আমাকে বেশি পোড়াচ্ছে। আমি আপনার ভালোবাসার কৃতদাস খালাম্মি। আপনাকে প্রশ্ন করার জন্য আর এখানে আপনার অনুমতি না নিয়ে আসার জন্য আই এম সরি। কি ব্যাপার, টেনশনে আছেন মনে হচ্ছে? না, ঠিক আছে। রিয়েলি? আপনি সত্যি বলছেন না? আসলে আপনি এরকম ভাবে আমাকে বাসা থেকে বের করে নিয়ে আসলেন, তো আমার কাছে খুব রহস্যময় লাগছে। কোনো রহস্য নেই, ইটস জাস্ট আ কোইন্সিডেন্স। অবশ্য এটাকে ডেস্টিনিও বলতে পারেন। ডেস্টিনি? কই, আমার কাছে তেমন লাগছে না। আমি তো এমন কিছু দেখছি না। ওকে, আচ্ছা আমার একটা কথা রাখবেন? বলুন, রাখার মতো হলে রাখবো। না মানে আজকে সারাদিন আমার সাথে ঘুরবেন? হ্যাঁ, ঘোরা যায়। আচ্ছা একটা কবিতা শোনা। কবিতা শোনানোর প্রহর এলো রাতের নির্জন। আপনি আমার সাথে ঠাট্টা করছেন? না না না, একদমই না না। না, কবিতাটা কিন্তু আমার নিজের লেখা ছিল। আনানের সাথে জড়িয়ে কি আমি কোনো ভুল করছি? আমার কি আনানের সাথে জড়ানোটা ঠিক হচ্ছে? না। তোমাকে কেন ডেকেছি আশা করি তুমি বুঝতে পারছো। তোমাদের দুজনের চলাফেরা আমি একেবারেই পছন্দ করছি না। আমি আমার ছেলের পক্ষ নিয়ে কথা বলছি না, কিন্তু তোমার নিজের অবস্থান ঠিক রেখে এ বাড়িতে থাকা উচিত।
কোনো রকম কোনো ভুল হলে তার পরিণাম কিন্তু ভালো হবে না। তোমার খালু কিন্তু ভীষণ রাগী মানুষ, ভীষণ। খালামণি, আমি এমন কোনো ভুল করব না যেন আপনাদের সম্মানহানি হয়। আর আমি কিছুদিনের মধ্যেই একটা চাকরি জোগাড় করে ফেলবো। চাকরিটা পেয়ে গেলেই এই বাড়ি থেকে চলে যাব। আমি তোমাকে এখনই এমন কিছু বলছি না যার কারণে তোমার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। খালামণি, আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। তোমার প্রতি আমার ভালোবাসা থাকবে, কিন্তু আনানের সাথে নিজেকে জড়িও না, তাহলে পরিণাম খুব খারাপ হবে। কতক্ষণ মা? সোহাগ কোথায়? আচ্ছা, গাড়িটা পার্কিং এ নিয়ে আসো, আমরা বেরোবো। মারিয়া, খালামণি, কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? আমার শরীরটা না ভালো লাগছে না, আমি মনে হয় যেতে পারবো না, আপনারা যান। তোমার আবার জ্বর আসেনি তো? না না খালু, সব ঠিক আছে, একটু রেস্ট নিলে ভালো লাগবে। ও আচ্ছা, ঠিক আছে, আমরা তো বাড়ি যাচ্ছি। তুমি এক কাজ করো, তোমার যদি বেশি খারাপ লাগে খালামণিকে ফোন দিও। ওকে? জি খালু। ঠিক আছে, তাহলে বাসায় থাকো আর টেক কেয়ার। হ্যাঁ, আমাদের আসতে রাত হবে। চল। মা একটা ছবি লুকালো, বুঝতে দিল না, আমিও বুঝতে চাইলাম না। ওই দিন আবার খালামণিকে দেখলাম একটা ছবি নিয়ে কাঁদছে। আসলে মার খালামণির দুঃখ কেমন? তবে আজ আমার দেখা উচিত। এই ছবির পেছনের ঘটনা আমাকে জানতে হবে, আমাকে জানতেই হবে এই ছবির পেছনের ঘটনা। ইয়া রহমানির রহিম, ইয়া রাব্বুল আলামিন, তুমি এই কবরবাসীর সবার গুনাহ খাতা মাফ করে দাও মাবুদ। মাবুদ, তুমি সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, তুমি সবাইকে জান্নাতবাসী করে দাও মাবুদ। আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি ক্ষমা করো। কে রে মা, তুই এখানে? কি কি হয়েছে? মা, আজকে তোমাকে সব সত্য কথা বলতে হবে। সত্য কথা? কি কি সত্য কথা বলবো? আচ্ছা, তোমাকে সব সত্য কথা জানাতে হবে। তুমি আমার কোনো কথা এড়িয়ে যেতে পারবে না মা, কোনো কথা এড়িয়ে যেতে পারবে না। আচ্ছা আচ্ছা বেশ, বলবো, কিন্তু এখানে কেন? কি সত্য কথা বলবো বল? মা, এটা কে? মা, এই ছবিটা কার?
আমি জানি মা এই ছবিটা তোমার, আমি জানি ছবিটা তোমার, কিন্তু এই ছবিটা আমি যে বাসায় চাকরি করি সেই বাসায় কেন? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? বলো মা, তুমি বলো আমাকে, আমার ম্যাডামের সাথে তোমার কি সম্পর্ক? মা প্লিজ, তোমার এখন খুব যন্ত্রণা হচ্ছে, আমি বুঝতে পারছি। তোমার কেন যন্ত্রণা হচ্ছে সাথে? মা তুমি কাঁদছো, মা তোমার 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 প্রবলেম হচ্ছে, তুমি ভেতর ভেতর কষ্ট পাচ্ছ। এই ছবিটা তুই যার কাছে পেয়েছিস সে আমার বোন, আমার বড় বোন, সে আমার বড় বোন, তোর বড় খালা। আমরা দুই বোন ছিলাম। তোর বাবার সাথে আমার যখন বিয়ে হয়, তোর বাবা আর তোর বড় খালু এই দুজনের মধ্যে তোর নানা ভাই তার সমস্ত বিষয় সম্পত্তি ব্যবসা সব সব ভাগ করে দেয়। ভালোই চলছিল দুই ভাইয়ের মধ্যে, কিন্তু কি জানি একদিন দুই ভাইয়ের মধ্যে তুমুল তুমুল ঝগড়া হয়, তুমুল ঝগড়া। এই দৃশ্য তোর নানা ভাই দেখতে পারে না, আর সহ্য করতে পারে না। সে মনের কষ্টে তোর বড় খালাকে ত্যায্য করে, আর তোর বড় খালু এটা মেনে নিতে পারেনি। সে তোর বাবাকে মেরে ফেলার জন্য লোক লেলিয়ে দেয়। তোর বাবাকে আর আমি বাঁচাতে পারিনি। আর সে চলে যাওয়ার আগে আমাকে বারবার করে অনুরোধ করে গেছে আমি যেন তাদের পরিচয় তোদের কাছে না দেই, কোনোদিনও তোর কোনো সম্পর্ক না রাখি। কিন্তু মা, কিন্তু কেন? মানে এত কিছু কেন মা? আমাকে বলো, তুমি আজকে সব ঘটনা বলো মা, কেন? যে ঘটনা ঘটে গেছে ওর তোর বাবা কিছুতেই চায়নি যে তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকুক, আমি যেন কোনোদিনও তাদের পরিচয় না দেই। আজ তুই আমাকে কঠিন কঠিন অবস্থার মধ্যে ফেললি মা। তার মানে আমার বাবার খুনি তারা? মা মা আজকে যেভাবে হোক আমাকে সব ঘটনা জানতে হবে। আমি পুরোপুরি সব ঘটনা জানতে চাই মা, আমি পুরোপুরি সব ঘটনা জানতে চাই। আমি আর থেমে থাকতে চাই না এখানে মা। মারিয়া, মারিয়া কি আছে? মা দাঁড়া, মারিয়া দাঁড়া, মারিয়া আমার কথা শোন মা, তুই কোথায় যাচ্ছিস? মারিয়া, কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন তোমাকে? আপনি একজন খুনি, আপনি আমার বাবাকে খুন করেছেন। আপনি তো নিশ্চয় কি করে হলেন বলুন তো? মারিয়া, এইসব তুমি কি বলছো? আশ্চর্য! এই তুমি কি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? মারিয়া, আমার বাবা কি এতটাই খারাপ ছিল যে তাকে খুন করতে হলো? মায়াবী, এই মেয়েটা কি সব কথা বলছে? হেই মারিয়া, তোমার কি হয়েছে? একটু রিল্যাক্স হও, বসো না, বসে কথা বলো। খালামণি, আপনিও? আমি আশিক চৌধুরীর মেয়ে। কি? তুমি আশিক চৌধুরীর মেয়ে? মা প্লিজ তুই বসো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। প্লিজ মা বসো। বাবা, মারিয়া এসব কি বলছে? ও কি তাহলে সত্যি বলছে? আমি কোনো খুনির বাসায় বসতে চাই না। ছি, আমার ঘৃণা হচ্ছে, আমি এক্ষুনি চলে যাব। মারিয়া, 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 মারিয়া যেও না প্লিজ, আমার কথা। এক্ষুনি চলো এখান থেকে। প্লিজ লিসেন টু মি। কেন এমন করছো? সেদিন আমি যা করেছি সেটা অন্যায় করেছি, ভুল করেছি। আজকে তুমি আমাকে
যে শাস্তি দিতে চাও আমি সেই শাস্তি মাথা পিটে নিতে চাই। সুরভি, বোন আমার, আমাকে মাফ করে দে। প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না ভাই, শাস্তি যদি দেওয়া হতো আমি সেদিনই দিতে পারতাম। আমার বোন আছে আপনার কাছে, তাই সেদিন সে পথ আমি বেছে নেইনি। আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো? আমার যা হারাবার তা তো হারিয়ে গেছে, তাকে তো আমি আর ফিরে পাবো না। সুরভি, দাঁড়ান মা, চলো এক্ষুনি চলো তুমি। মারিয়া, আসো। মারিয়া।